পুরো ফ্যামিলি ফিউডের আজকের এপিসোডে অংশ নেবে শেখ ও খন্দকার পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাসান খান। Welcome to the biggest family entertainment show. Dabur Honey presents Family Feud Bangladesh. আজকের কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ। একদিকে লাল, একদিকে কালো। কালো পরিবার হচ্ছে খন্দকার ফ্যামিলি, আর আজকের লাল ফ্যামিলি হচ্ছে শেখ ফ্যামিলি। আপনারা যারা ফ্যামিলি ফিউড অলরেডি দেখছেন তারা জানেন আমরা খেলি 3টে রাউন্ড, সিঙ্গেল মানি রাউন্ড, ডাবল মানি রাউন্ড, ট্রিপল মানি রাউন্ড। 3 রাউন্ড মিলে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পায় তারাই হয়ে যায় আমাদের ফ্যামিলি ফিউডের বিজয়ী। এবং তারপরে আমরা আরেকটা রাউন্ড খেলি বিজয়ীদের নিয়ে, সেটা হচ্ছে ফাস্ট মানি রাউন্ড। এই গেমটার কাজ কি আসলে? এই গেমের কাজ হচ্ছে দুটো পরিবারের মধ্যে যুদ্ধ। কি নিয়ে যুদ্ধ? মজার মজার প্রশ্ন নিয়ে যুদ্ধ। তর্ক যুদ্ধ মুখ দিয়ে করবেন, অন্য কিছুর ব্যবস্থা নেবেন না। ইউরো ভিজিলের সিকিউরিটি আমাদের সাথে আছে। তো শুরু করি আমাদের আজকের গেম ফ্যামিলি ফিউড বাংলাদেশ। খেলা শুরু করার আগে প্রথম পর্বটা তো আসলে পরিচিতি পর্ব। আমরা কার সাথে পরিচিত হব? শেখ ফ্যামিলি নাকি খন্দকার ফ্যামিলি? ফ্যামিলির এনার্জিটা ইম্পর্টেন্ট। এদিক একটু এনার্জি একটু বেশি পেয়েছি। নেক্সট টাইম এনার্জি বেশি চাই। কেমন আছেন সাউথ ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি নাইস টু মিট ইউ। Nice হোয়াট to ডু ইউ meet you ডু? as well. এই তো তাসান ভাই, মাই নেম ইজ সাউথ খন্দকার হুসেইন। আমি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল বাই ডে। গত 8 বছর ধরে আর কি বাংলাদেশে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টসে কাজ করছি। বাট দ্যাট ইজ বাই ডে, বাট বাই নাইট আই এম আ ফুডি, আই এম অলসো আ ট্রাভেলার ইউ কুড সে। এর পাশাপাশি আমি হচ্ছি খুব গাড়ি চালাতেও পছন্দ করি। আই এম আ ড্রাইভিং এনথুজিয়াস্ট। বাহ। এবং ইচ্ছা আছে যে ফ্যামিলি ফিউডে এসে আমার পরিবারকে নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে জিতে আমার গাড়িতে আসলে একটু কিছু জিনিস ঠিক করতে হবে। এসিটা কাজ করছে না আর কি, বুঝছেন? So আমারটা যেহেতু শীতকাল এখন, আই এম রিয়েলি হোপিং যে আমরা উইন করব এখানে। এন্ড দেন আই উইল ফিক্স মাই কার এন্ড দেন উইল গো অন আ রোড ট্রিপ আর কি। সো দ্যাটস দ্য প্ল্যান। জি তো সবার সাথে একটু পরিচয় করিয়ে দেন, আপনার সাথে সম্পর্ক কি কার? জি সবার প্রথমে আমার কাজিন, আমার ফুফাতো ভাই শান্ত, এরপর হচ্ছে আমার ফুপা, তারপর আমার আপন বড় বোন নাদিরা, এরপর হচ্ছে আমার ফুফাতো ভাই সুপ্ত। ভেরি নাইস টু মিট ইউ অল। শান্ত, আপনি কি করেন? হ্যালো তাসান ভাই, আমি হচ্ছে একটা ছোট বিজনেস করছি, নিজের স্টার্টআপ বলা যায়, আর ফ্যামিলি বিজনেস আছে, এটা দেখাশোনা করছি। গুড টু মিট ইউ। আঙ্কেল কেমন আছেন? আমি আনিসুর রহমান। আমি সরকারি একটা জব করি, ঘুরতে পছন্দ করি, বেড়াতে পছন্দ করি, কিন্তু আসলে যখন এই টাকার কথা মনে হয় তখন এই চুপসে যায় বেলুনের মতো, মানে ফুস করে পড়েছে। সো এই আজকের উইনিং থেকে আপনারা ট্যুরে যাচ্ছেন। ফর শিওর। নাদিরা, কোথায় যাবেন আপনারা? আমি আমারটা বলতে পারি। আই ওয়ান্ট টু গো টু প্যারিস। সবাই মিলে প্যারিস যাবেন? প্যারিস যাবেন রোমান্টিক ডেস্টিনেশন হিসেবে। আই ওয়ান্ট টু গো মাইসেলফ। এটা এর জন্য আমি এখানে এসেছি। সো যা আমাদের ক্যাশ প্রাইস থাকবে সেটা মনে হয় আপনি পুরোটাই মনে হয় নিয়ে চম্পট দেওয়ার প্ল্যান করছেন। কিন্তু ভাই এবং আঙ্কেলরা কি রাজি? না, উইল গো ফর আ ডিনার। ওভাবে করে প্যাচ আপ করে ফেলবো। ইউ ক্যান ম্যানেজ দেম। Yeah. গুড লাক উইথ দ্যাট। Thank সুপ্ত, আপনি you. কি করেন? আমি হচ্ছে, আমার নাম আব্দুল মামুন সুপ্ত, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি হচ্ছে মিউজিক করি, আচ্ছা। গিটার প্লে করি। তাই নাকি? And আমার একটা ড্রিম হচ্ছে ভাই আপনার সাথে প্লে করা। যদি আজকে আপনি জিতে যান, এখানে দাঁড়িয়ে আপনার সাথে আমি একটা গান গাবো। কিন্তু আপনাকে জিততে হবে। ওকে ওকে, দেখা যাক। শেখ ফ্যামিলি হ্যাজ সামথিং টু অফার টু। গান, নাচ। হুমায়রা, আপনি টিম লিডার, কি করেন আপনি? আমি হুমায়রা জাহান নীর। আই এম অ্যান আর্টিস্ট। ছবি টবি আঁকি আর কি। বিয়ের আগে জানতাম যে শুধু আমার হাজবেন্ড শেফ, বিয়ের পরে দেখি আমার শাশুড়ি আরো বড় শেফ। ফাহিয়েন হচ্ছেন আপনার হাজবেন্ড। আপনি একজন শেফ? বাহ। তো বাসায় রান্না করে কে? জি, মূলত আমি রান্না করি, আমার মা আমার স্পেশাল। বাহ, ইউর আ লাকি পারসন। খুব ভালো রাঁধুনিদের ঘরে গিয়েছেন। তো রাঁধুনিদের সাথে থাকলে কি রান্না শেখা যায় নাকি
খেয়ে আমি ব্যস্ত তো থাকেন। খাই, আমি খেতে পছন্দ করি, আমি খাই। Very good. আমার রান্না করা লাগে না, দ্যাটস ওয়াই আই ম্যারিড। গুড কনফেশন। ভাইয়ান, আপনি কোথায় কাজ করেন? জি আমি রেডিসন চাকরি বাহ। করছি আর প্রফেশনালি শেফ, আর পাশাপাশি হচ্ছে হলো আমি গেম টেম খেলতে অনেক পছন্দ করি। কি game খেলেন? PS4 খেলি, মোস্টলি ফিফা খেলি। আচ্ছা। গেম খেলতে খেলতে দেখা গেল ফ্যামিলি ফিউডে চলে আসলাম আপনাদের সাথে গেম খেলতে। বাহ, আমরা এই গেমটা খেলবো এবং আমরা জিতবো। সাদি ভাই, সম্পর্কটা কি? জি আমার ওয়াইফের বড় ভাই। বড় ভাই, ইয়েস। হ্যালো, আমি সাদি, আমি একজন ডিজাইনার এবং 2000 থেকে প্রায় 10 ইয়ার্স আমি মিউজিশিয়ান ছিলাম। অনেকগুলো মিউজিশিয়ান আজকে। গিটার বাজাতাম। বাহ। মূলত আমার ছেলে আজকে এসেছে, তো ওর হাজারটা কিউট কিউট প্রশ্নের অ্যান্সার দিতে হয় আমার প্রতিদিন। So আপনি So, অভ্যস্ত এরকম ওখান প্রশ্নের থেকে উত্তর ইন্সপায়ার দিতে? হয়ে ফ্যামিলি ফিউড। বাহ, তাহলে প্রিপারেশন আছে। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হেলেন, ইয়েস ম্যাডাম। আমি গৃহিণী, আবার পাশাপাশি একটা ক্যাটারিং বিজনেসে আছি। বাহ। আমার ভিতর থেকে আমি নিজে নিজে আইটেম বের করে নিত্য নতুন রান্না করি, পছন্দ করি, এবং সবাইকে নিয়ে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, আড্ডা। বাহ, আপনি একজন ক্রিয়েটিভ আর্টিস্ট আমার মতোই। আমরা যেরকম গান বানাই, আপনি হ্যাঁ নতুন নতুন রান্নার আইটেম তৈরি তাছাড়া করেন। আমি একজন ময়মনসিংহিয়া। আপনি যদি আমার বাড়ি যান, যাইন। আপনারা আমি সেপা ভর্তা, হিদল ভর্তা দিয়ে ভাত খাওয়াই। আপনার দাওয়াত রইলো আমার বাড়ি। ঈদল কি? হিদল সেপার এই কয় হিদল। সেপারে- ঢাকায় এসে হিদল সেপা হইছে। আচ্ছা, মুখস্থ করি। স্যাপা ঈদল আসিল বলে। হ্যাঁ, স্যাপা এখন ঈদল স্যাপা আসিল, হইছে। স্যাপা ঈদল আসিল। Yes. আমি যখন ময়মনসিংহ যাব, আপনার কথা মনে পড়বে। আমি খুঁজে খুঁজে স্যাপা খাবো অথবা না, হিদল এখন খাবো। আপাতত আপনি উত্তরা 10 নম্বর সেক্টরে গেলে হিদল খাইতে পারবে। এই আমার টিম টুকে রাখো। উত্তরা 10 উত্তরা নম্বরে নম্বর আমার সেক্টর, 55 আগামী নম্বর হাউস, 11 নম্বর রোড। এই, পুরো বাংলাদেশের মানুষ তো আপনার বাসায় হানা দিবে। অসুবিধা নাই, এটা তো আমার জন্য দাওয়াত দিচ্ছেন, সবাইকে দিয়ে না। তাহলে কানে কানে বলতে হবে। আচ্ছা, কানে কানে শুনে ফেলি। 10 নম্বর সেক্টর। ওকে, আমি একটা সুন্দর দাওয়াত পেয়েছি। অসাধারণ একটা ফ্যামিলি, পরিচয় হয়ে গেল সবার সাথে। একজন বাকি আছে, ম্যাডাম। আর নাম রাশেদ আক্তার। আমি ঢাকা থাকি, কিন্তু আমার দেশ হলো হেনি, মানে আমার জন্মস্থান। ওকে, আচ্ছা। আমি সবসময় হাসি খুশি আনন্দে থাকতে ভালো লাগে আর কাছে। আর চারপাশে যারা আছে হাতে গড়ে একটু হাসি খুশি থাকতে খুব মজা লাগে। তো আর একটা রোগ আছে, রোগ আছে? হ্যাঁ। কি রোগ? কি হলো ডায়াবেটিস, বড় লোকি রোগ। ও, বড় লোকি রোগ। মিষ্টির কথা বললে আমি এখানে আর স্থির থাকতে পারি না। তা আজকে দিতে দিতে কথা বলতে হবে। হ্যাঁ, আজকে আমার এখানে অলরেডি বারণ করছে আসার জন্য। বারণ করছে? কে বারণ করছে? কারো তো সাহস। হ্যাঁ, তারা কয় এদের নাকি তাহসান আইবো, তাহসান ভাই নাকি অনেক সুইট, আপনি সুগার লেগে তো আর বাড়ি যাবে, পরে আমার সমস্যা হয়ে যাবে। আসি ভাই, তাহসান হলে আমার ফেভারিট একজন মানুষ, একজন ব্যক্তিত্ব। তো হ্যাতেটা দেখে যদি আর সুগার লেগে বাড়ি যায়, সমস্যা নেই, মরে গেলে দেখি না। না 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 না, এ আমি হতে দেব না আমার জন্য। রাশেদা ম্যাডাম, আমি হতে দেব না। আমি আমার সুইটনেসটাকে একটু ভলিউম কন্ট্রোল করে রাখবো, যেন আপনার দিকে যাবে সেই মিষ্টতা, কিন্তু সেই সীমা ছাড়াবে না। আই প্রমিস ইউ, আই প্রমিস ইউ। আমরা খেলছি ফ্যামিলি ফিউড, বাংলাদেশ শেখ পরিবার এবং খন্দকার পরিবারের সাথে। অনেক মিষ্টি মিষ্টি মানুষ, মিষ্টি মিষ্টি হাসি, কিন্তু মিষ্টি মিষ্টি হাসির পেছনে আছে জেতার এক অদম্য প্রেরণা। আমরা জিতবো। শুরু করছি ফার্স্ট রাউন্ড, সিঙ্গেল মানি রাউন্ড। সিঙ্গেল মানি রাউন্ড খেলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি হুমায়রা এবং সাউদকে। সিঙ্গেল মানি রাউন্ডের ফেস অফ। এখানে যে ঘটনাটা হয়, আমার প্রশ্ন শেষ করার পর সাথে সাথে যিনি প্রথম বাজারে হিট করবেন তিনি সুযোগ পাবেন আনসার দেয়ার। সঠিক উত্তরটা কি? আমরা এই প্রশ্নটা করেছিলাম 100 জনকে। সবচাইতে বেশি সংখ্যক মানুষ যে উত্তরটা দিয়েছেন সেটা থাকবে 1 নম্বরে আমাদের উত্তরের মাঝে। উত্তর আছে 6টি। সিঙ্গেল মানি রাউন্ডের প্রশ্নটা হলো, কোন কাজটি অন্ধকারে করা হয়? স্যার, আপনার কাছে প্রশ্ন, কোন কাজটি অন্ধকারে করা হয়? আপনার উত্তর থাকতে হবে 1-এ, তাহলেই আপনি পেয়ে যাচ্ছেন সুযোগ এই রাউন্ডটা কন্ট্রোল করার। আপনার উত্তর? মানুষ অন্ধকারে ঘুমায়। হ্যাঁ, অবভিয়াসলি সবাই অন্ধকারে ঘুমায়। কিছু মানুষ আছে একটু কেমন যেন তারা লাইট জ্বালিয়ে ঘুমায়। বোর্ড, আমরা জানতে চাই অন্ধকারে ঘুমায় কজন? হুমায়রা,
আপনার কাছে আর প্রশ্নটা নিয়ে আসা হলো না, আপনি আপনার স্টেশনে। আমি সাউথকে জিজ্ঞেস করছি, আপনারা কি এই রাউন্ডটা খেলবেন নাকি পাস করে দেবেন? জি আমরা খেলবো। Yes, let's go. আমরা খেলছি ফ্যামিলি ফিউডের প্রথম রাউন্ড, সিঙ্গল মানি রাউন্ড। বোর্ডে আছে 6টা অ্যান্সার, যার মধ্যে প্রথমটা আমরা পেয়ে গেছি। 34 পয়েন্ট অলরেডি বোর্ডে। আমার প্রশ্ন শান্তর কাছে, কোন কাজটি অন্ধকারে করা হয়? যেটা হচ্ছে মেইনলি অন্ধকারে যেটা করা হয়, ঘুমানো হয়। অন্ধকারে বসে অনেক সময় গান শোনা হয়। গান শোনা হয়। আপনার উত্তর? জি, গান শোনা হয়। ইয়েস, মানুষ অন্ধকারে গান শোনে। গেম বোর্ড বলছে গুড জব। মিস্টার রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, অন্ধকারে কি করা হয়? টাকা গোনা তো হয় না? অবশ্যই না। না, অবশ্যই না। যেটা আপনার ফেভারিট কাজ, বলেন কি করা হয়? মোবাইল দেখা হয়। অন্ধকারে মোবাইল দেখা হয়। ডেফিনেটলি আমার ধারণা এটা আছে। গেম বোর্ড, আমার আর আপনার ধারণা একেবারেই ভুল। বাংলাদেশের 100 জন মানুষ সেটা মনে করে না। নাদিরা, আপনার কাছে প্রশ্ন, অন্ধকারে কোন কাজটি করা হয়? মন খারাপ করে বসে থাকা হয়। মন খারাপ করে বসে থাকা। অফ, দুঃখ বিলাসিতা। বোর্ডে কি এই উত্তরটা আছে? গেম বোর্ড? নো 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 নো, দুটো স্ট্রাইক। দুটো স্ট্রাইক মানে আর একটা ভুল করার সুযোগও নেই। যদি একটা ভুল করেন, ওই পয়েন্টস চলে যাবে শেখ ফ্যামিলির কাছে, তারা কিন্তু স্টিল করতে পারে। সো সুপ্ত, আপনার কাছে আমার প্রশ্ন, কোন কাজটি অন্ধকারে করা হয়? মুভি দেখা হয়। মুভি দেখা হয়। ডেফিনেটলি, আমি তো অন্ধকারেই দেখি। মুভি দেখা। উফ, কানের পাশ দিয়ে যাচ্ছে। দুটো স্ট্রাইক হয়ে গেছে সাউদ। আমার প্রশ্ন হচ্ছে, কোন কাজটি অন্ধকারে করা হয়? আমরা অন্ধকারে অনেক কিছুই করি, কিন্তু আমার মনে হয় অনেকের সাথে আমরা ফোনে গল্প করি। হ্যাঁ, এই যুগের এই ব্যাপারটা তো খুব কমন। রাতের বেলা রুমটা অন্ধকার করে দিয়ে কথোপকথন। সো সাউদের অ্যান্সারটা আমরা বোর্ডে দেখতে চাই। আছে? কেন কেন এই কাজটা তো আমরা করি সাউদ, কিন্তু আই এম সরি, আমার চলে যেতে হচ্ছে শেখ পরিবারের কাছে। বোর্ডে আছে 49 পয়েন্ট। আপনারা আলোচনা করতে পারেন, একটা অ্যান্সার দেবেন সবাই মিলে। যে অ্যান্সারটা যদি 2, 3 অথবা 4-এ থাকে, তাহলে আপনারা পেয়ে যাবেন এই রাউন্ডের পুরো পয়েন্ট। 10 সেকেন্ড সময়। ওকে, আর ইউ রেডি? ইয়েস। কোন কাজটি অন্ধকারে করা হয়? এর উত্তর শেখ পরিবারের কাছ থেকে পাচ্ছি। উত্তরটা হলো, সবাই অনেক ভালো ভালো উত্তর দিয়েছে, আমার মাথায় এত ভালো কিছু আসতেছে না। সো আই উইল সে অন্ধকারে চুরি করা হয়। আচ্ছা, অন্ধকারে চুরি করে কি? ওরা কি নাইট ভিশন গগলস পরে থাকে? ওরা কিভাবে চুরি করে? এটা জানতে হবে। আমাদের উত্তর এসছে শেখ পরিবারের কাছ থেকে, চুরি করা হয়। এবং বোর্ড বলছে দারুণ দারুণ দারুণ। আমাদের সিঙ্গল মানি রাউন্ডের পুরো পয়েন্ট চলে যাচ্ছে শেখ পরিবারের কাছে। After the first round, single money round, we can see শেখ পরিবার is leading, খন্দকার পরিবার এখনো শূন্য। আমরা খেলবো দ্বিতীয় রাউন্ড, ডাবল মানি রাউন্ড, কিন্তু তার আগে জেনে নেব বোর্ডের উত্তরগুলো কি ছিল। 3 নম্বর উত্তরে ছিল স্বপ্ন দেখা। 2 নম্বরের উত্তরে ছিল জেন। এটা আমরা করি না? করি, সাধনা করি। ওকে, ফার্স্ট রাউন্ড শেষ। এখন আমাদের ডাবল মানি রাউন্ড, কিন্তু সেটা হবে একটা বিরতির পর। সাথেই থাকুন। Welcome back to Dabur Honey presents Family Feud Bangladesh.
আজকে খেলছে খন্দকার ফ্যামিলি, যারা জিতলে আমি সুপ্তর সাথে একসাথে গান গাইবো স্টেজে। আর খেলছে শেখ ফ্যামিলি, যারা জিতে গেলে আমি তাদের বাসায় দাওয়াত খেতে যাব 10 কেজি মিষ্টি নিয়ে। ডাবল মানি রাউন্ডের ফেস অফ খেলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফাহিয়েন এবং শান্তকে। চলে আসুন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ডাবল মানি রাউন্ডের প্রশ্নটা করার আগে বোর্ডে আছে জেনে নেই 6টা অ্যান্সার। তো প্রশ্নটা হলো, একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? শেখ পরিবার। ফাহিয়েন, আপনি আমাকে বলুন, একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? মেকআপ। সারা জীবন মেকআপ ধরে রাখতে চায়? আপনার ওয়াইফ এরকম করছে? আমার ধারণা এখানে এটা থাকতেও পারে, দেখা যাক। মেকআপ। মেকআপ সারা জীবন ধরে রাখবে কেন? এক রাতেই তো মুছে যায়, তাই না? ওকে শান্ত, আপনি বলুন। বয়স। বয়স। এইটা একটা ভালো অ্যান্সার হয়েছে। আঙ্কেল ইয়াস করেছেন, তার মানে আপনি কনফিডেন্ট। নাদিরাও থামস আপ। বয়স ধরে রাখতে চায়। আমরা চলে যাচ্ছি সাদি ভাইয়ের কাছে। একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? 100 জন মানুষকে আমরা জিজ্ঞেস করেছি, কোন উত্তরটা তারা দিয়েছে 1 নম্বরে আছে? সৌন্দর্য। সৌন্দর্য। ইয়েস, আই থিংক সৌন্দর্য। ইয়েস, রূপ। খন্দকার পরিবারের কিন্তু সুযোগটা আছে। রহমান সাহেব, আপনার কোর্টে বল। আপনি বলেন, একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? ভালোবাসার মানুষকে। সুন্দর অ্যান্সার, সুন্দর অ্যান্সার। আমরা সবাই ভালোবাসার মানুষকে ধরে রাখতে চাই। বোর্ডে কি অ্যান্সারটা আছে? শান্ত, আপনি কি খেলবেন না পাস করে দেবেন? আমরা ডেফিনেটলি খেলবো। ডেফিনেটলি খেলা হবে। খন্দকার পরিবারের কাছে আমি চলে যাচ্ছি আবারও। পরপর দুবার আপনারা আমাকে ডেকে নিলেন, আপনাদের কাছে অনেক ভালোবাসা আমার জন্য, বুঝতেই পারছি। আমার প্রশ্ন এবার নাদিরার কাছে। নাদিরা, আপনি একজন নারী, আপনি নিশ্চয়ই জানেন একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? তার ফ্যামিলি। পরিবার। গেম বোর্ড, আমরা দেখতে চাই পরিবার আছে কিনা ওইখানে। পরিবার, পরিবারের শিক্ষা, গুড। সুপ্ত, একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? টাকা। টাকা। ঠিক আছে, আপনি হেল্প করতে পারবেন না, টাকা বলেছে, ঠিক আছে, সম্পদ ধরে নেওয়া যায়। গেম বোর্ড। নো, স্ট্রাইক 1। বোর্ডে এখনো 2, 4 এবং 5 নম্বর অ্যান্সার বাকি আছে। সাউদ, আপনার কাছে প্রশ্ন, একই প্রশ্ন। একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? তার যেই অর্নামেন্টস বা গোলগুলো আছে ওগুলো রাখ। গহনা। গহনা, ইয়েস। গহনা। আমাদের সার্ভে বলেছে টপ 6 অ্যান্সারে গহনা নেই। আমরা স্ট্রাইক 2-তে পৌঁছে গেছি। মানে হচ্ছে আরেকটা স্ট্রাইক যদি হয়, বোর্ডের যে 92 নম্বর আছে সেটা চলে যাবে কিন্তু শেখ পরিবারের কাছে। শান্ত, ইউ হ্যাভ টু ডু দিস। একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? তার শিক্ষা। শিক্ষা। কি মনে হয় শেখ পরিবার আপনাদের দিকে চলে আসছে? ইয়েস ইয়েস। কি মনে হয়, কনফিডেন্ট এই অ্যান্সারে? কেউ কিছুটা কনফিডেন্ট আঙ্কেল, তার মানে আসলে কনফিডেন্স নেই, ভদ্রতার খাতিরে বলা। আমরা দেখতে চাই শিক্ষা আছে কিনা। নো 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 নো। কি আপনারা তো আবার আমাকে ডেকে নিলেন।
আপনাদের কি এটা স্ট্র্যাটেজি? বাজার রাউন্ডে হারবো, কিছু পয়েন্ট ওনারা তৈরি করবে, আমরা সুন্দর করে পয়েন্টটা নিয়ে নেব। হ্যাঁ, এটাই মনে হচ্ছে স্ট্র্যাটেজি, না? ওকে, 10 সেকেন্ডের জন্য আপনারা আলোচনা করতে পারেন। ওকে, টাইমস আপ। শেখ পরিবারের কাছে আমি জানতে চাই, একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? 100 জনকে এই প্রশ্নটা করা হয়েছিল। 2, 4 অথবা 5 নম্বরে যে উত্তরটা আছে সেটা যদি আপনাদের কাছ থেকে আমি পাই, আপনারা জিতে যাচ্ছেন এই রাউন্ড। হোয়াট ইজ ইউর আনসার? সন্তান। সন্তান। ইয়েস। সন্তান, খুবই খুবই সুন্দর একটা আনসার। শেখ পরিবার প্রথম রাউন্ডে পেয়েছিল 49 পয়েন্ট, খন্দকার পরিবার দ্বিতীয় রাউন্ডে পেয়ে গেল 92 পয়েন্ট। আমরা দেখে নেই বোর্ডের বাকি 3টা অ্যান্সার কি ছিল যেটা আমরা খুঁজে পাইনি। আমরা 100 জনকে প্রশ্ন করেছিলাম একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়। 5 নম্বর উত্তরটি ছিল 4 নম্বর উত্তরটি ছিল এবং 2 নম্বর উত্তরটি ছিল আমরা 2টো রাউন্ড শেষ করে ফেললাম, সিঙ্গেল মানি রাউন্ড আর ডাবল মানি রাউন্ড। 2 রাউন্ড শেষে আমাদের খেলায় এগিয়ে আছে খন্দকার ফ্যামিলি। শেখ ফ্যামিলির মুখ মলিন হয়ে যাচ্ছে, কিন্তু ভয় পাবেন না, আপনাদের মিষ্টি সেই চেহারায় হাসি ফেরত আসতে পারে। ট্রিপল মানি রাউন্ডে ডায়াবেটিস কোনো সমস্যা না, যত ইচ্ছা আমরা পয়েন্ট জোগাড় করব ট্রিপল মানি রাউন্ডে, কিন্তু একটা বিরতির পর। কোথাও যাবেন না, আমিও আছি, শেখ পরিবার এবং খন্দকার পরিবারও আছে। Welcome back to Dabur Honey presents Family Feud Bangladesh. বিরতির আগে আমরা দেখেছি কিভাবে শেখ পরিবার প্রথম রাউন্ডে পেয়েছে 49 পয়েন্ট আর খন্দকার পরিবার দ্বিতীয় রাউন্ডে পেয়েছে 92 পয়েন্ট। লাস্ট রাউন্ড ট্রিপল মানি রাউন্ড। এই রাউন্ডের প্রতি পয়েন্টের জন্য পাওয়া যাবে 3 গুণ পয়েন্ট। সো আসলে এই রাউন্ডটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই রাউন্ডে যারাই জিতবে তারাই গেমটা জিতে যাবে এবং পেয়ে যাবে ক্যাশ পুরস্কার এবং গিফট হ্যাম্পার্স এন্ড গিফট ভাউচার্স। চলুন আমরা খেলি ফেস অফ ট্রিপল মানি রাউন্ড। আমন্ত্রণ জানাচ্ছি সাদি ভাইকে এবং রহমান সাহেবকে। ট্রিপল মানি রাউন্ডের ফেস অফে আপনাদের একটা প্রশ্ন করা হবে, উত্তরগুলো আছে পেছনে, টোটাল 5টি অ্যান্সার। যে প্রথমে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথমটা খুঁজে বের করার। সো আমার প্রশ্ন হচ্ছে, আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের কখন এই কথাটি বলেন? রহমান সাহেব সুন্দর, বাজারে প্রেস করেছেন সবচেয়ে আগে, তাই আমি আপনাকে আবারও প্রশ্নটা করছি, আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের এই কথাটা কখন বলেন? মোবাইল দেখার ক্ষেত্রে। মোবাইল দেখার ক্ষেত্রে? হ্যাঁ, আমিও তোমার মেয়েকে কথাটা বলি। মোবাইল দেখার ক্ষেত্রে। আপনার উত্তরটা বোর্ডে আছে, কিন্তু এখনো 1 নম্বর উত্তরটা আমরা পাইনি। সো সাদি ভাই, আপনি যদি উত্তরটা দিতে পারেন তাহলে আপনি জিতে যাচ্ছেন ফেস অফ। আপনার উত্তর হচ্ছে ফেল করলে। ফেল করলে? আমরা কখনো ফেল করিনি। আচ্ছা আচ্ছা, বাবা মা এই কথাটা বলে, তোমার বয়সে এটা কখনো করিনি। ফেল করলে।
সাদি ভাই, সো আপনারা এই রাউন্ডটা কি খেলবেন না পাস করে দেবেন? অবশ্যই খেলবো। ইয়াস, শেখ পরিবার খেলবে। রহমান সাহেব, আপনি আপনার স্টেশনে, আমি চলে যাচ্ছি শেখ পরিবারের কাছে। ট্রিপল মানি রাউন্ড খেলছি আমরা, চলে আসলাম হেলেনা ম্যাডামের কাছে। আপনার কাছে প্রশ্ন, আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের কখন এই কথাটি বলেন? তোমরা যে বেয়াদব, আমরা কখনো এরকম বেয়াদবি কারোর সাথে করি না। এক্স্যাক্টলি, যখন ছেলেমেয়েরা একটু বেয়াদবি করে তখন এই কথাটা Yes! শুনতে হয়। ইয়েস, আমরা 100 জনকে প্রশ্নটা করেছিলাম, বেয়াদবি করার কথা কজন বলেছে? দারুণ অ্যান্সার, দারুণ অ্যান্সার। অলরেডি আমরা বোর্ডের 3টে অ্যান্সার পেয়ে গিয়েছি। বোর্ডে আছে 135 পয়েন্ট। বুঝতে পারছেন কি বলছিলাম, এই রাউন্ডের মাহাত্ম্যটা কি? ইয়েস। রাশেদা ম্যাডামের কাছে আমার প্রশ্ন, আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের কখন এই কথাটি বলেন? প্রেম করলে। অ্যাজ ইফ বাবা মা প্রেম করে নাই, বাট বলার সময় বলতে হয়। হ্যাঁ, প্রেম করলে। ও হুমায়রার কাছে প্রশ্ন একই, আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের কখন এই কথাটি বলেন? বেলা করে ঘুমালে। হ্যাঁ, এটা এটা আমিও শুনেছি আমার মায়ের কাছে অনেক। ঘুম থেকে দেরিতে উঠলে। দুটো স্ট্রাইক হয়ে গেছে, ওইদিকে একটা সুন্দর শুনতে পেরেছি, আত্মতৃপ্তির একটা আরেকটা আসবে হয়তো যদি এবার ফাহিয়েন এমন কিছু বলে ফেলে যেটা বোর্ডে নেই। ফাহিয়েন, আপনার কাছে আমার প্রশ্ন, আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের কখন এই কথাটি বলে? একটু চিন্তা করে বলেন। আমি কাজে অলসতা করিনি। মানে ছেলেমেয়েরা যদি অলসতা দেখায় তাহলে বাবা মা বলে যে তোমার পাশে থাকতে আমি অলস আমরা ছিলাম অলস ছিলাম না। কি আপনারা কি মনে করেন, উত্তরটা কেমন হলো? মোটামুটি। ওকে, মানে খুব একটা কনফিডেন্স পাচ্ছি না, না? পড়াশোনা পাশাপাশি করলে। মনে হচ্ছে আমাদের মিষ্টি মুখগুলো একটু পরে একটু একটু মলিন হতে পারে। ডিয়ার বোর্ড, কি করলা তুমি? রাশেদা ম্যাডামের এই আর্তনাদ কি করলে তুমি? আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 49 আর ওইদিকে 92। যদি যদি খন্দকার ফ্যামিলির অ্যান্সার বোর্ডে থাকে তাহলে খন্দকার ফ্যামিলি 135 পয়েন্ট নিয়ে যাবে এবং দে উইল বি দ্য উইনার। বাট খন্দকার ফ্যামিলির অ্যান্সার যদি বোর্ডে না থাকে 135 চলে আসবে শেখ ফ্যামিলিতে এন্ড দে উইল বি দ্য উইনার। সো আমরা এখনো জানি না কারা জিততে যাচ্ছে আজকের ফ্যামিলি ফিউড। জানবো এখনই। নাদিরা আমাকে টেনে টেনে নিয়ে আসছে, আপনারা একসাথে চলে আসেন, আলোচনাটা করে ফেলেন, আমি একটু শুনি। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। টাইমস আপ, নাও ইজ দ্য টাইম। আমরা এখনই জেনে ফেলবো আজকের শেষ উত্তরটা কি। আমি তোমার বয়সে এটা কখনো করিনি, বাবা মা সন্তানদের কখন এই কথাটি বলেন? টাকা খরচ করলে। টাকা খরচ করিনি। 1 নাম্বার আর 4 নাম্বার। বাবা মা কি সবসময় কি মনে হয় শেখ পরিবার? আমারও মনে হচ্ছে গুড অ্যান্সার। এন্ড দ্য লাস্ট অ্যান্সার ইজ খন্দকার পরিবার। আপনাদের সাথে গানটা গাওয়া হলো না, উইনার ইজ শেখ পরিবার।
ট্রিপল মানি রাউন্ডের 135 পয়েন্ট চলে যাচ্ছে শেখ পরিবারের কাছে। দে আর দ্য উইনার্স উইথ 184 পয়েন্টস। আমি একটা দাওয়াত খাচ্ছি তাহলে, কিন্তু দাওয়াত খাবার প্ল্যান করার আগে আমরা দেখে নেই 4 আর 1 কি উত্তর ছিল। গেম বোর্ড আমাদের দেখিয়ে দিন 4 নম্বর আনসার। 1 নম্বর আনসার কি ছিল? 184 পয়েন্ট পেয়ে তারা বিজয়ী হলো। তার মানে 184 ইন্টু 100, 18,400 টাকা ক্যাশ প্রাইজ চলে যাবে শেখ ফ্যামিলির কাছে। আজকে আপনারা বিজয়ী হতে পারেননি, কিন্তু বোর্ডে আছে 92 পয়েন্টস। আপনারা আজকে খালি হাতে ফেরত যাচ্ছেন না। ইউ উইল বি গেটিং আ চেক ফ্রম প্রগতি লাইফ PLC worth 9,200 টাকা and a gift hamper from সাজগোজ। এটা মনে হয় নাদিরার কাজে লাগবে। So the check and the gift hamper, চেকটা আমি দিয়ে দেব সাউদের হাতে। সবাই চলে আসেন, একটা ছবি তুলে ফেলি। আর গিফট হ্যাম্পারটা আমি ডেফিনেটলি দিয়ে দেব নাদিরার হাতে। থ্যাংক ইউ খন্দকার ফ্যামিলি। আমরা শেষ করে ফেললাম আজকের 3টে রাউন্ড, পেয়ে গেলাম আজকের বিজয়ী দল। তাদের সাথে আমি খেলবো ফাস্ট মানি রাউন্ড, যেখানে তারা 50,000 টাকার গিফট ভাউচার জিততে পারবে সুন্দরার পক্ষ থেকে। তার আগে নেব ছোট্ট একটা ব্রেক, দেখা হচ্ছে একটু পর। ওয়েলকাম ব্যাক টু ডাবর হানি প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা খেলছি শেখ পরিবারের সাথে। শেখ পরিবার আজকের উইনার, তাই তারা খেলবে ফাস্ট মানি রাউন্ড। আমি ডেকে নিচ্ছি তাদের দুজনকে যারা আমার সাথে খেলবে ফাস্ট মানি। আমার সাথে খেলবে হুমায়রা এবং সাদি। বাহ সুন্দর, এটা কি মিউজিক্যাল চেয়ার হচ্ছে? ওকে, ফাস্ট মানির নিয়মটা খুব সহজ। আমি 5টা প্রশ্ন করব। প্রথমে 20 সেকেন্ড দেওয়া হবে একজনকে উত্তরগুলো দেওয়ার জন্য। উত্তরগুলো মিলতে হবে আমাদের সার্ভের আনসারের সাথে, পয়েন্ট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় জন আসবেন, তিনি 25 সেকেন্ড পাবেন একই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রশ্নের উত্তরগুলো যদি আগের জনের সাথে মিলে যায়, তিনি একটা বাজারের সাউন্ড শুনবেন, তিনি আবারও সুযোগ পাবেন উত্তর দেওয়ার। এই জন্যই 5 সেকেন্ড আপনার কিন্তু বেশি। দুজনের পয়েন্ট মিলে টোটাল পয়েন্ট যদি 200-র বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ফাস্ট মানি রাউন্ড জিতে ওনারা পেয়ে যাবেন 50,000 টাকার ক্যাশ ভাউচার ফ্রম সুন্দরা। চলুন খেলি ফাস্ট মানি। কে খেলবে ফার্স্টে? আমি হুমায়রা খেলবেন। সো সাদি ভাই, আপনি ব্যাক স্টেজে থাকবেন, কানে থাকবে হেডফোন, শুনবেন আমার গান, জোর করে শোনাবো গান। হুমায়রা, পিছে আছে আপনার ঘড়ি, 20 সেকেন্ড সময় শুরু হবে আমার প্রথম প্রশ্ন শেষ করার সাথে সাথে। প্রথম প্রশ্ন, সিনেমা বানাতে কি লাগে? ক্যামেরা। কোন খাবারটি সচরাচর চামচ দিয়ে খেতে হয়? স্যুপ। সকালে কোন কাজটি না করলে আপনি দিন ভালো যায় না? ব্রাশ। বন্ধুকে মানুষ কি নিয়ে মিথ্যা বলে? টাকা। বাইরে গেলে বাচ্চাদের সাথে কি নিতে হয়? পানির বোতল। সুন্দর, 20 সেকেন্ড হওয়ার আগেই হুমায়রা 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। চলুন দেখে নিই আপনার আনসারগুলোর সাথে আমাদের সার্ভের আনসারের কতগুলো মিল আছে। আপনার প্রথম প্রশ্ন ছিল সিনেমা বানাতে কি লাগে, আপনি বলেছেন ক্যামেরা। আমাদের সার্ভেতে 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 43 জন। Wow! এটাই ছিল আমাদের হাইয়েস্ট অ্যান্সার। ইউ've hit the fast money। কোন খাবারটি সচরাচর চামচ দিয়ে খেতে হয়? আপনার উত্তর ছিল স্যুপ। আমাদের 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 31 জন। Oh my goodness, you have hit the fast money again. এটাও ছিল হাইয়েস্ট অ্যান্সার। সকালে কোন কাজটি না করলে আপনার দিন ভালো যায় না? আপনার উত্তর ছিল ব্রাশ করা। এই একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে 9 জন। গুড গুড গুড। বন্ধু কে
মানুষ কি নিয়ে মিথ্যা বলে? আপনার উত্তর ছিল টাকা নিয়ে। এই একই উত্তর দিয়েছে 19 জন। 4টা কোয়েশ্চেন, অলরেডি আপনার 102 পয়েন্ট। দারুণ পারফরমেন্স। লাস্ট কোয়েশ্চেন, বাইরে গেলে বাচ্চাদের সাথে কি নিতে হয়? আপনার উত্তর ছিল পানির বোতল। এই একই প্রশ্নের একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে 10 জন। দারুণ দারুণ হুমায়রা, খুব সুন্দর আনসার্স। 112 পয়েন্ট পেয়ে গেছেন। এখন আমরা দেখতে চাই সাদি কত পয়েন্টস পায়। আমরা ডেকে নিচ্ছি সাদি, প্লিজ কাম ব্যাক টু দ্য স্টেজ। হুমায়রার পারফরমেন্স দারুণ ছিল। উনি 112 পয়েন্ট পেয়েছেন। ওয়াও। তার মানে 88 পয়েন্ট পেলেই আপনারা জিতে যাবেন ফার্স্ট মানি। আপনাকে করব আমি 5টা কোয়েশ্চেন, সে একই কোয়েশ্চেন। আপনার থাকবে 25 সেকেন্ড সময়। ওকে, পেছনে ঘড়ি আছে। আপনার সময় শুরু হবে আমার প্রথম প্রশ্ন শেষ হওয়ার পর। শুরু করছি। সিনেমা বানাতে কি লাগে? ডিরেক্টর। কোন খাবারটি সচরাচর চামচ দিয়ে খেতে হয়? ফ্রাইড রাইস। সকালে কোন কাজটি না করলে আপনার দিন ভালো যায় না? এক্সারসাইজ। বন্ধুকে মানুষ কি নিয়ে মিথ্যা বলে? টাকা ধার নিলে। সময় শেষ। আরেকটু তাড়াতাড়ি করা উচিত ছিল। আমি আসলে খুব হোপফুল ছিলাম, কারণ হুমায়রা অনেক পয়েন্ট পেয়েছে। আপনি 3টা উত্তর দিতে পেরেছেন। এবার দেখে নেই, চলুন আপনার এই 3টা উত্তরের সাথে আমাদের 100 জন সার্ভে কোয়েশ্চেনের অ্যান্সারের কিরকম মিলল। সিনেমা বানাতে কি লাগে? আপনার উত্তর ছিল ডিরেক্টর। একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে 18 জন। সুন্দর। টপ অ্যান্সারটা ছিল ক্যামেরা। সবচাইতে বেশি মানুষ ক্যামেরা বলেছে। কোন খাবারটি সচরাচর চামচ দিয়ে খেতে হয়? আপনার উত্তর ছিল ফ্রাইড রাইস। এই উত্তরটা দিয়েছে 23 জন। 153। আরো 47 পয়েন্ট বাকি। এই প্রশ্নের উত্তরে স্যুপ ছিল সবচেয়ে জনপ্রিয় উত্তর। সকালে কোন কাজটি না করলে আপনার দিন ভালো যায় না? আপনি বলেছেন এক্সারসাইজ না করলে দিন ভালো যায় না। একই উত্তর দিয়েছে আমাদের 100 জনের মাঝে মাত্র 7 জন। এর মানে আপনারা ফার্স্ট মানি জিততে পারছেন না, বাট স্টিল ইউ গাইজ আর দ্য উইনার্স। আসুন আমরা পরবর্তী দুটো কোয়েশ্চেনের অ্যান্সারও দেখে নেই। বন্ধুকে মানুষ কি নিয়ে মিথ্যা বলে? এই প্রশ্নটার সবচেয়ে বেশি উত্তর এসছে সেটা হলো পরীক্ষার প্রস্তুতি। এবং বাইরে গেলে বাচ্চাদের সাথে কি নিতে হয়? এই প্রশ্নের উত্তরের সবচেয়ে জনপ্রিয় উত্তর ছিল খেলনা। প্লিজ জয়েন ইউর টিম and rejoice because you guys are the winners. কষ্ট করে আমার সাথে অনেকগুলো রাউন্ড খেলেছেন, আপনাদের জন্য বড় একটা হাততালি। এবং আমি আপনাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু তার আগে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের হাতে তুলে দিতে হবে প্রগতি লাইফ পিএলসির সৌজন্যে 18,400 টাকার চেক। চলে আসুন, আমরা একটা সুন্দর ছবি তুলে ফেলি। আপনাদের সাথে ম্যাচিংও হয়ে গেছে। থ্যাংক ইউ। আরো চেক বাকি আছে। জয় সিনেমার কাছ থেকে 27,500 টাকার অনেক অনেক সিনেমা দেখা হবে। ইন্টারকন্টিনেন্টাল এর পক্ষ থেকে 2 জনের জন্য স্টেকেশন প্যাকেজ। So it was great meeting you. দাওয়াতের অপেক্ষায় থাকলাম। আর রাশেদা ম্যাডাম, আপনার মিষ্টি হাসিতে আমি মুগ্ধ। চলে আসলাম আজকের এপিসোডের শেষ প্রান্তে। আপনারা দেখছিলেন Dabur Honey presents Family Feud Bangladesh. I'm having a lot of fun enjoying this show. I hope you guys are enjoying too. Enjoy korle dekha hobe next episode NTV ebong Bongo Birir pordaয়. Till then, take care and goodbye.